আছে এতে? আহা, এত জেরা করছিস কেন? সমাধান তিনি খুঁজে পান এই আদালতে। এক কাজ করলে কেমন হয়? সেটা হয়তো আমার অবহেলা। আব্দুর রহমানের কণ্ঠস্বর মনে হচ্ছে না? জায়েদ, বন্ধু জায়েদ, বাড়ি আছো নাকি? জায়েদ, হ্যাঁ আছি আছি, আসুন আসুন। আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত বন্ধু। তোমাকে দেয়া কথা অনুযায়ী 1 মাসের মধ্যে আমি আসতে পারিনি, খুবই দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম। না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। এই তোমার বন্ধু জায়েদ তোমার জন্য তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে মজুদ থাকবে। এইটুকু তো আমার সান্ত্বনা হে বন্ধু। তুমি বসো বসো আব্দুর রহমান, তুমি বসো। অনেক দূর থেকে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত। না না বন্ধু, আমি এখন বসবো না, আমি বাড়িতে গিয়েই বিশ্রাম নেব। তুমি কই দাও, আমার তেলের কলসিটা দাও। একটু অপেক্ষা করো, ভেতরে যাব আর কলসি নিয়ে চলে আসবো। এই নাও বন্ধু, তোমার আমানত। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বাহ, একদম দেখি আগের মতোই আছে বন্ধু, কোনো পরিবর্তন হয়নি, একদম আগের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, খুব সুন্দর আছে। যত্নের কোনো কসুর করিনি তাই। ঠিক আছে বন্ধু, পরে কথা হবে, তাহলে দেখা হবে। হ্যাঁ, সব ঠিক আছে কিনা একটু দেখে নাও। তার আর দরকার হবে না বন্ধু, আমার কাছে তোমার নামের আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে আস্থা। ঠিক আছে বন্ধু, আসি, আবার দেখা হবে। হ্যাঁ, এবারের মতো তো বিদায় করলাম, কিন্তু সে বাড়ি গিয়ে কলসিতে তো শুধু তেল ছাড়া আর কিছুই পাবে না, এবং সাথে সাথে ছুটে আসবে। আসুক আসুক, বলবো তুমি যা রেখে গিয়েছিলে তাই তো আছে। প্রমাণ তো আর করতে পারবে না, কোনো সাক্ষীও তো আর নেই। যাই বাবা, অত শত চিন্তা করার সময় নেই আর। কাল সকালে আবার হাটে যেতে হবে। যাই যাই বাবা, যাই যাই। হ্যাঁ বাবা, পেট ভরে খাবো। আব্বু, হুম, এত মজার মজার খাবার তুমি কোথা থেকে আনলে? এর আগে কোনোদিন এগুলি আনোনি কেন? হ্যাঁ, এর আগে তো আমরা এসব চোখেই দেখিনি। সব আল্লাহর মেহেরবানি বাবা, সব আল্লাহর মেহেরবানি। খা বাবা, খা, পেট ভরে খা, পেট ভরে খা। নে নে, খা। আচ্ছা আব্বু, তুমি তো আজকে হাটে পশু কিনতে যাবে, তাই না? আমার জন্য একটা লাল স্বাস্থ্যবান ঘোড়া কিনে আনবে। ওটাতে চড়ে আমি উট দুম্বাগুলা পাহারা দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আনবো বাবা আনবো। তো বাবা, তোমার কিছু লাগবে না? আমার জন্য কয়েকটি পার্সি মোরগ কিনে আনবে, লাল ছুটি দেখে। আমি ওগুলো দিয়ে মোরগ লড়াই খেলবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার আর তোমাদের যার যা আবদার আমি সব পূরণ করে দিব, সব পূরণ করে দিব বাবা, সব পূরণ করে দিব। খাও খাও বাবা, খাও। বাড়িতে আছো নাকি? জায়েদ, আরে বেরিয়ে এসো। জায়েদ, শুনতে পাচ্ছ নাকি? জায়েদ, এই জায়েদ। কি হয়েছে বন্ধু, তুমি এত সকালে আর হাঁপাচ্ছ কেন? আর সকালে কি, আমি পারলে তো গত রাতেই চলে আসতাম। আমার সারা রাত ঘুম হয়নি, আমার মানে সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে বন্ধু। কেন কেন, তুমি কলসি কি ঠিক মতো পাওনি? আহা, আমার কলসি তো পেয়েছি, কিন্তু কলসির মধ্যে আমার রাখা স্বর্ণগুলো
স্বর্ণ? তুমি তো এক কলসি তেল রেখে গিয়েছিলে আমার কাছে, স্বর্ণ কোত্থেকে আসলো? হ্যাঁ জায়েদ, আমি তখন তোমাকে সব কথা খুলে বলিনি। বন্ধু, তুমি সত্যি করে বলো, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছো, কি করেছো? দয়া করে বলো বন্ধু, কোথায় রেখেছো? কি বলছো তুমি? কি করেছি, কোথায় রেখেছি, এগুলো তুমি কি বলছো? অস্বীকার করো না জায়েদ, এই স্বর্ণ মুদ্রার কথা তুমি ছাড়া পৃথিবীর আর কারো জানার কথা নয়। কি বলছো তুমি? মেহেরবানি করে তুমি ওগুলো ফিরিয়ে দাও, তুমি আত্মসাৎ করো না। তোমার অর্থ আত্মসাৎ করবো আমি? আমি এ কথা তুমি ভাবতে পারলে? শুধু ভাবছি না, বলছি। কলসির ভিতরে কি ছিল সেটা তুমি ছাড়া পৃথিবীর কেউ জানার কথা না। আব্দুর রহমান, তুমি তুমি শিষ্টাচারের সীমা অতিক্রম করে যাচ্ছ। মনে হচ্ছে তুমি আমার সাথে বন্ধুত্বই রাখতে চাচ্ছ না। বিশ্বাসঘাতকতার নিষ্ঠুর ছুরি তুমি ইতিমধ্যেই বন্ধুত্বের গলায় চালিয়ে দিয়েছো, তারপরেও তুমি থাম, অনেক হয়েছে আব্দুর রহমান, অনেক হয়েছে। তুমি আমার কাছে শুধু ওই কলসি, তেলওয়ালা কলসির বাইরে আর কিছু রেখে যাওনি। মিথ্যা বলো না তুমি। আমি মিথ্যা বলছি না আব্দুর রহমান, আমি সত্য বলছি। বুঝতে পেরেছি, ব্যবসা করে করে বন্ধুত্বটাকেও তোমার কাছে এখন ব্যবসার পণ্যের মতো মনে হয়। তাই অর্থের মানদণ্ডে তুমি আমার বন্ধুত্বকেও মূল্যায়ন করতে এসেছো। তোমার সঙ্গে এখন আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। জায়েদ, ওই নামটি তোমার মুখে উচ্চারণ করবে না। যাও যাও, কি বলছো এসব তুমি? বেরিয়ে যাও। জায়েদ, তুমি ভুল করছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আল্লাহ! তুমি কেন বুঝতে পারছো না জায়েদ? ও, বেরিয়ে যাও। জায়েদ, তুমি ভুল করছো। আমি সঠিক কাজ করছি, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কত বড় ধোঁকাবাজ! বলেছিল কলসিতে তেল আছে, আর এখন বলছে কলসিতে তেলের সাথে স্বর্ণ মুদ্রাও ছিল। মাননীয় আদালত, যেহেতু আব্দুর রহমান কলসিতে তেল রেখে গিয়েছিল, বলেছিল সে 3 মাসের মধ্যেই ফিরে আসবে, 1 বছর পরে ফিরে এসে কলস পর্যবেক্ষণ করে দেখেছে কলস যেরকম রেখে গিয়েছিল সেই রকমই আছে। আমি ঠিক আছে কিনা তা দেখে নিতে বলেছি, তাও দেখে নেয়নি। মহামান্য আদালত, এ থেকেই বোঝা যাচ্ছে যে আমার মক্কেলের কোনোই দোষ নেই। আমার মক্কেলকে বেকসুর খালাস দিন, আর মিথ্যে মামলার দায়ে আব্দুর রহমানকে যথাযথ শাস্তির আওতায় আনুন। ঠিক 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 ঠিক। মহামান্য খলিফাতুল মুসলিমিন, জায়েদের কাছ থেকে আমরা জানলাম জায়েদ বলেছে শুধু তেল ছিল, তেল, কোন স্বর্ণ মুদ্রা ছিল না। মিথ্যা বলো না তুমি। আমি মিথ্যা বলছি না আব্দুর রহমান, আমি সত্য বলছি। তার মানে জায়েদ কলসির ভিতরে পরখ করেছিল। তা না হলে তেল ছাড়া অন্য কিছু ছিল না, সেটা সে কি করে জানলো? রোদের যা প্রখরতা, বাহিরে বের হয় দায়। আর বলো না, কাল দুপুরে দেখি কি আমার দুম্বাগুলো পর্যন্ত গরমের চোটে ওই পানিতে নেমেছে। আহা, হ্যাঁ, কার কি অভিজ্ঞতা হলো একে একে সবাই বয়ান করো। হ্যাঁ, আমরা একে একে বয়ান করি, আর তুমি এ ফাঁকে সকল খোরমাগুলো খেয়ে শেষ করো। হ্যাঁ, বুদ্ধি তো ভালোই পাকিয়েছো। হ্যাঁ, এটা কে গেল? এটা আব্দুর রহমান না? কোন আব্দুর রহমান? আরে ওই যে শেখ আব্দুর রহমান বিন আমির আল জাবির। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কেমন
পাগল পাগল লাগছে না? মনে হচ্ছে একেবারে নিঃস্ব ফকির। আচ্ছা আমরা কথাবার্তা না বলে ওকে ডাকি না কেন? এই যে ভাই, এই যে আজ এইদিকে শুনুন। এদিকে আসুন, শুনুন। ওর বন্ধু জায়েদ ওর সঙ্গে প্রতারণা করেছে। কি বলো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছে। গত বছর আব্দুর রহমান সিদ্ধান্ত নিল বিদেশ সফরে যাবে, কিন্তু তার এত অর্থ সম্পদ কোথায় রাখবে? বিশ্বস্ত কোনো জায়গা না পেয়ে শেষে সমস্ত অর্থ সম্পদ বিক্রি করে কাঁচা স্বর্ণমুদ্রাগুলো একটা কলসিতে নিয়ে তার বিশ্বস্ত বন্ধু জাহিদের কাছে রেখে গেল। কিন্তু সে জাহিদের কাছেও একটা জিনিস গোপন করেছে। পুরো কলসিতে সমস্ত স্বর্ণমুদ্রাগুলো রেখে উপরে সামান্য তেল দিয়ে কলসটা ভর্তি করে দিয়েছে। তাহলে সে খলিফার কাছে বিচার নিয়ে যাচ্ছে না কেন? না, খলিফার কাছে তো বিচার নিয়ে যাবেই। আর যাই হোক, আমার একটু ব্যস্ততা আছে, হ্যাঁ, একটু উঠলাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমরাও যাই, যার তার বাড়ি যাই। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি একটু বসে টসে থাকবো না। ঠিক আছে।